ভাই একটু পিছায় আসতে বলেন। এটা তো ভয়ঙ্কর ব্যাপার, এটা কিভাবে সম্ভব? মানে আমি ব্যাপারটা হচ্ছে যদিও মানে এতটা একটা মানে বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে, কৌতুকের মানে এত হাসি, আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিল। তো হাস্যরসাত্মকভাবে ব্যাপারটা হচ্ছে আমি দিন করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোডটা অরিজিনাল। সে বলেছে ঢাকা কলেজ। তো তাকে যে আমি জিজ্ঞেস করবো ঢাকা কলেজের কোন ডিপার্টমেন্ট, এটা বলার আগে কিছু মানুষ ওখানে বলছে ভাই থাক ছেড়ে দেন। এবং আমাদের ক্যাম্পাসের ছাত্রদল অনেক ভাইরা তারা হচ্ছে ফোন কল করেছে, বলেছে যে যেন হচ্ছে ভাই ভিডিওটা পোস্ট যেন না করি, এবং তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয়। তো এরকম কথা বলাতে আমি আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আচরণবিধি 4 নম্বরের গ পয়েন্টে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে কোনো প্রার্থী ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না, প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না। সেখানে উনি লিফলেট, এত বড় লিফলেটের বান্ডেল নিয়ে ঘুরতেছে, লিফলেট দিচ্ছে। একজনই তো একটা কথা ছিল, কিন্তু একাধিক ব্যক্তি। তার উপরে ওনাকে মানে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল। তোকে ঠিক আছে, যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা ছোট্ট অংশ, কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি। তো ঢাকা কলেজের কিছু একটা মানে অংশ তারা হচ্ছে ওখানে ফলে খবর দেয়, মহিউদ্দিন রনির খবর দেয়। হ্যাঁ, মহিউদ্দিন রনির চেয়ে আমরা তুলে নেব, আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মব করছে। ওকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি। তারপরে কথা হচ্ছে সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকেয়া হলে থাকে, এটা তো সাফ। এটাকে তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে? রোকেয়া হলে থাকে বলতেছে। রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা, রোকেয়া হলে আমাদের বোনেদের হল। এটা যদি একজন হইতো তাহলে একটা কথা ছিল, একাধিক ব্যক্তি এরকম কাজ করছে। তো আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই, নিরাপদ ক্যাম্পাসের হচ্ছে কথা বলছি। ইভেন অনেক নেতাকর্মীরা যারা হচ্ছে মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু প্রার্থিতা করছে, তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দিবে, নিরাপদ ক্যাম্পাস দিবে। নিরাপদ ক্যাম্পাস আসলে কিভাবে দেবে? বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দিবে? যে বহিরাগত বলছে যে আমি রোকেয়া হলে থাকি, যে বহিরাগত তার ক্যাম্পাসের বোনেদের মান সম্মান নষ্ট করছে, যে বহিরাগতরা যারা হচ্ছে আপনি জানেন কিনা জানি না, প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসের আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফতিজিংয়ের শিকার হচ্ছে। এই কথাগুলো তো আমি দীর্ঘদিন যাবত বলে আসতেছি। আপনি এখানে যান, উদ্বাস্তুর অভাব নাই এই ক্যাম্পাসে, ব্রাহ্মণ লোকের অভাব নাই, নাটক শিল্পীদের অভাব নাই। আমাদের সুফিয়া কামাল হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে, ভর্তি হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোনেরা সবসময় আতঙ্কে থাকে, প্রত্যেকটা দিন আতঙ্ক নিয়ে আসে। এই কিনা কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় বলে ছিনতাই করার জন্য, এই কিনা কেউ হচ্ছে ইফতিজিং করে বসলো। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি সেই আমাদের প্রার্থীরা দিচ্ছে না? জানেন এই ঘটনাগুলো? তো আসলে আমি শুধুমাত্র হচ্ছে যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়া থেকে আসলে অপরাধ হয়ে গেছে। এখন পুলিশ হচ্ছে চোরকে না ধরে যে হচ্ছে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ, এটা হচ্ছে দায়িত্ব। তো তারই পরিপ্রেক্ষিতে দেখলাম যে ঢাকা কলেজের ছাত্রদলের কর্মীরা হচ্ছে শাহবাগ থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে। এইটা খুবই একটা জেন্টাল অ্যাপ্রোচ, যে তারা কোনো রকম মব ভায়োলেন্সের, যেটা আসলে আমরা দেখি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে,